ঈশ্বর বিশ্বাস একটি মানব জীবনের গুরুত্বপূর্ণ দিক, যা সাধারণভাবে নিজের অবস্থান এবং আত্মজ্ঞানের সাথে জড়িত। শ্রী রামকৃষ্ণ একজন পূজ্য আধ্যাত্মিক মহান ব্যক্তিত্ব, একজন অভিজ্ঞানমূলক বিশ্বাসের চর্চা করেন, যেখানে নিজেকে বোঝার গুরুত্ব উল্লেখ করেন, যাতে দেখা যায় কিভাবে ঈশ্বরের উপর বিশ্বাস উৎপন্ন হতে পারে। এই ভিডিওটিতে শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ থেকে প্রাপ্ত দক্ষতা থেকে নিজেকে বোঝার গুরুত্ব নির্ধারণ করে, যা একের ঈশ্বরের বিশ্বাস উৎপন্ন করার জন্য আদান প্রদান করে। শ্রীরামকৃষ্ণদেবের জীবন এবং তার উপদেশের ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলি আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয়। এটি হল নিজের অবস্থান এবং আত্মজ্ঞানের প্রস্তুতির গুরুত্ব। নিজের ভেতরে ভ্রমণ করার পর একজন ব্যক্তি ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারে, এবং এটি একটি সৎ কথা হয় যা আমাদের জীবনে উজ্জ্বল পথে প্রেরণা দিতে পারে। আসুন এই বিষয়ে বিস্তারিতভাবে চর্চা করি। আত্মজ্ঞানের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা অনেক সময় এড়িয়ে যাই। কিন্তু শ্রীরামকৃষ্ণের বক্তব্যের মধ্যে একটি মূল প্রস্তুতি ছিল আত্মজ্ঞানের গুরুত্ব। তিনি আমাদের মন্তব্য করেছেন যে ঈশ্বরের উপর আসতে হলে প্রথমে নিজেকে অধ্যয়ন করা আবশ্যক। এটি নিজের অধ্যয়নের মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের কর্মবিশ্বাস, সংস্কার এবং অনুভূতির বৈশিষ্ট্যগুলি উপরের দিকে দেখতে পারে। মন একে অন্যের প্রতি সমবেততা করা উচিত। শ্রীরামকৃষ্ণ বলেছেন, মনও একে অন্যের মধ্যে নিজের বেদ। মনটি এক, কিন্তু মানুষের বিভিন্ন আত্মা একে অপরের সঙ্গে সম্পর্কিত। এটি একটি গভীর ধারণা যে আমরা একই মূলক হওয়ার বাসনা নিয়ে জন্মেছি এবং আমরা একই ঈশ্বরের দিকে প্রবৃত্ত করতে পারি। ধর্মবিশ্বাসের ভালো উদাহরণ শ্রীরামকৃষ্ণদেব দিয়ে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি অন্যকে ধর্মবিশ্বাসের ভালো উদাহরণ দেখানোর চেষ্টা করেন। তার আচরণ, বাচন এবং অদ্ভুত বৈজ্ঞানিক প্রমাণ প্রকাশ করে যে ধর্মের একটি সত্য এবং ঈশ্বরের বিশ্বাস আমাদের জীবনের উদ্দেশ্য এবং পরম সত্য। আধ্যাত্মিক অনুভূতির অগ্রদূত শ্রীরামকৃষ্ণদেবকে বললেও যথাযুক্ত হয়, কারণ শ্রীরামকৃষ্ণদেব প্রবল আধ্যাত্মিক অনুভূতির অগ্রদূত ছিলেন এবং তার আধ্যাত্মিক অবস্থা একটি জীবনযাত্রা এবং আধ্যাত্মিক জীবনের ব্যাপারে জ্ঞান প্রদান করে। তার আধ্যাত্মিক উদ্বোধন প্রকাশ করে যে আমরা ঈশ্বরের সত্যকে পেতে পারি এবং এটি আমাদের জীবনের মাধ্যমে প্রকাশ করতে পারি যখন আমরা আত্মজ্ঞান অর্জন করি। ব্যক্তিগত অভিজ্ঞানের মূল্যবানতা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। শ্রীরামকৃষ্ণদেব একটি অদ্ভুত উল্লিখিত করেন যে ব্যক্তিগত অভিজ্ঞান একটি মূল্যবান উপায় যাতে আমরা ঈশ্বরের সত্যকে অনুভব করতে পারি। নিজের অভিজ্ঞান একটি আলোকচয়যুক্ত পথ যেখান থেকে আমরা ঈশ্বরের প্রতি
আন্তরিক বিশ্বাস উৎপন্ন করতে পারি। আমাদের বিশ্বাস ও তার উপর দৃঢ়তা রাখতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বিভিন্ন ধরনের বিশ্বাসের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন, যেগুলির প্রতি ব্যক্তির জীবনে একে অপরের মধ্যে বিভিন্ন অস্তিত্বের সাথে যোগাযোগ করতে সহায়ক। এই বিশ্বাসগুলি জীবনের ভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালন করে। অনন্ত প্রেমের ব্যাপারে শ্রীরামকৃষ্ণ সর্বদাই বিশ্বাস রাখতে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণের বিশ্বাস ছিল অনন্ত প্রেমের উপর, যা ঈশ্বরের প্রতি একটি অদ্ভুত সংবাদ। তিনি শিষ্যদের বলেছেন যে ঈশ্বরের প্রেম একটি অমূর্ত এবং অদ্ভুত উপহার, এবং এটি আমাদের সব দুঃখ এবং কষ্টের কারণের মূল পরিহার করতে সক্ষম। শ্রীরামকৃষ্ণদেব আরও বলেছেন, একটি শিশু তার মাকে যেরকম ভালোবাসে, বা একজন ধনরত্নকারী তার ধনরত্নকে যেভাবে ভালোবাসে, আমাদেরকেও ঠিক সেইভাবেই ঈশ্বরের প্রতি আকর্ষিত ভালোবাসতে হবে। তবেই আমরা ঈশ্বরকে লাভ করব। শ্রীরামকৃষ্ণদেব তিনি বিভিন্ন উপদেশ এবং বিভিন্ন পথ আমাদেরকে এ বিষয় দেখিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ এবং পুস্তক একটি বিশেষ ভূমিকা রাখে ঈশ্বরের উপর বিশ্বাস উৎপন্ন করতে। তার উপদেশের মাধ্যমে তিনি ব্যক্তিগত অভিজ্ঞানের মূল্যবানতা উল্লেখ করেন এবং পুস্তকগুলির মহৎ প্রয়োজনীয়তা বেশি করে তাড়ানোর চেষ্টা করেন। আমরা যদি শ্রীমর রচিত শ্রীরামকৃষ্ণ কথামৃত সঠিকভাবে পাঠ করি, তাহলে আমরা শ্রীরামকৃষ্ণদেবের লীলা ও তার অদ্ভুত ভালোবাসা ভগবানের প্রতি অনুভব করতে পারি। শ্রীরামকৃষ্ণদেব যুগাবতার ছিলেন। তিনি সত্যকে চেনার মূল্যবানতার উপরেও জোর দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে সত্য একটি মহৎ মূল্যবান, এবং এটি আমাদের জীবনে একটি বিশ্বাস নিয়ে আসতে পারে। সত্যকে চেনা এবং অনুভব করা একটি প্রস্তুতির ব্যবস্থা, যা ঈশ্বরের বিষয়ে আমাদের অভিজ্ঞান বৃদ্ধি করে এবং এটি আমাদের বিশ্বাস নিয়ে আসতে সহায়ক। এই ভিডিওটিতে আমরা দেখেছি কিভাবে নিজেকে বোঝার পরম গুরুত্ব হলো একের ঈশ্বরের উপর বিশ্বাস উৎপন্ন করার জন্য। শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ এবং বিচারগুলি আমাদের প্রকারে নিজের অবস্থান এবং আত্মজ্ঞান বৃদ্ধি করার জন্য একটি দরকার, এবং এটি কিভাবে আমাদের ঈশ্বরের প্রতি আন্তরিক বিশ্বাস উৎপন্ন করতে সহায়ক হতে পারে তার পথ দেখায়। নিজের অধ্যয়ন এবং ব্যক্তিগত অভিজ্ঞান একটি জীবনযাত্রার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপায়, যেখান থেকে আমরা ঈশ্বরের প্রতি আন্তরিক বিশ্বাস প্রস্তুত করতে পারি, এবং এটি আমাদের জীবনের উদ্দেশ্য এবং পরম সত্য প্রকাশ করতে সক্ষম।